হাই ফ্রেন্ডস, আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি তেলে পনিরগুলো ভেজে নিলাম। পনির ভাজা হয়ে গেলে আমি কড়াইতে সাদা তেল দিয়ে সমস্ত কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি ও টমেটো একসাথে দিয়ে 70% মতো কুক করে নেব। সবজিগুলো ভাজার সময় আমি কিছুটা পরিমাণে এখানে নুন অ্যাড করে দিয়েছি। সবজিগুলো ভালোভাবে 70% মতো আমার কুক করা হয়ে গেছে। এবার আমি এটিকে একটি থালার মধ্যে তুলে রেখে দেবো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল ও বাটার। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এরপর আমি কড়াইতে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি। চলো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আমার মা বলে আমি চালাক, বোকা। তাহলে স্মার্ট কারা? চালাক কারা? যারা অন্যের ফিলিংস সহজে ভেঙে দেয় তারা। যদি চালাক হওয়ার মানে স্বার্থপরতা হয় তাহলে আমি বোকাই ঠিক আছি। আমি কি ঠিক বললাম? এ বিষয়ে তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই জানিও। চলো এবার রান্নায় ফিরে যাওয়া যাক। এরপর আমি কড়াইতে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর এই পেস্টটি দিয়ে ভালোভাবে এটাকে কষতে থাকবো। মশলাটা আমি ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না পুরো মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে। এরপর আমি এতে কিছুটা পরিমাণে নুন অ্যাড করবো রান্নার স্বাদের জন্য। এরপর আমি রান্নায় অ্যাড করছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার এতে আমি অ্যাড করবো কাজু, পোস্ত ও মগজদানার এই পেস্টটি দিয়ে আমি ভালোভাবে এটি আবার কষাতে থাকবো। আরও একটা কথা বলি, আমি যে রান্নাগুলো করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিন। তোমাদের যদি আমার রান্নার ভিডিও পছন্দ হয় তাহলে আমি আরও অনেক অনেক রান্নার ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। এবার দেখো মশলার কালার কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই অ্যাড করে দেবো। টক দইটা আমি আরও একবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি আগে থেকে 70% মতো কুক করে রাখা সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি গোটা রান্নাতে একবারও চিনি অ্যাড করিনি। এবার আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো রান্নার স্বাদের জন্য। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করব যাতে সবজিগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। রান্না প্রায় আমার শেষের দিকে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো তরকারির মধ্যে অ্যাড করে দেবো। এরপর আমি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম তরকারির মধ্যে অ্যাড করব আর কিছুটা পরিমাণে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। দেখো প্রায় আমার রান্না রেডি হয়ে গেছে। এরপর আমি একটি বাটিতে সার্ভ করে নেবো টেস্ট করার জন্য। আমি খেয়ে রিভিউটা দিচ্ছি আমাদের কেমন লেগেছে। সত্যি অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।